নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে দেখো বন্ধুরা, একটা ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটা চালন নিয়ে নিয়েছি আমি। তো আজকে চালন দিয়ে দারুণ একটা পাপোশ তৈরি করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চালন দিয়েও কিন্তু খুব সুন্দর পদ্ধতিতে পাপোশ কিন্তু তৈরি করা যায়। আমাদের ঘরে চালন কিন্তু থাকে ঘরে, দেখো গম চালার বা চাল চালার চালনগুলো যেগুলো থাকে, সেটা দিয়ে আজকে একটা পাপোশ তৈরি করব। তো কিভাবে করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। পাপোশ তৈরি করার জন্য এখানে দেখো আমি 1 ইঞ্চ করে কাপড়গুলোকে কেটে নিয়েছি। তোমরা যে কোনো কালারে কেটে নিতে পারো। আমি হোয়াইট কালারে কাপড়গুলো কেটে নিয়েছি। তার উপরে চালনটাকে উল্টে বসিয়ে দেব। তারপর একটা কাপড়ের যে টুকরোগুলো কেটেছিলাম, 1 ইঞ্চ করে কেটেছিলাম, এগুলো তোমরা তোমাদের আন্দাজ করে কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সবগুলোকে একসঙ্গে ভালো করে চেপে ধরে, এই দেখো এইভাবে করে ধরে নেব। আর উল্টো সাইডটা এইভাবে হবে। আর এটাকে ভালো করে সেট করে এবার কিন্তু আমরা একটা রাবার ব্যান্ড নিয়ে নেব। রাবার ব্যান্ড দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেব, টাইট করে। তো বন্ধুরা, চালন কিন্তু সবার ঘরেই থাকে। তো আমাদের ঘরে এরকম চালন থাকে, সেটা দিয়ে পুরনো যে কোনো কাপড় দিয়ে আমরা এইভাবে পাপোশ কিন্তু তৈরি করতে পারি। তারপরে এক্সট্রা কাপড় অনেক বেঁচে গেছিলো, আমি ওইগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি প্রথমেই। কেন ওইটা উল্টে আবার রাখতে হবে, আমাকে বুনতে হবে, বুনতে গেলে অসুবিধা হবে বলে আমি যেটা এক্সট্রা ছিল কাপড় সেটাকে কেটে নিয়েছি। তারপরে সবগুলোকে একসঙ্গে আমি ধরে একটা স্টিচ মেরে নিয়েছি, একটা সেলাই মেরে নিয়েছি ঠিক মাঝখানটা। দেখো, আমি এভাবে সেলাই মেরে নিয়েছি, যেহেতু এগুলো সরবে না। তো বন্ধুরা, আজকে ইউনিক আইডিয়া কিন্তু তোমরা কিন্তু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর একটা পাপোশ বা টেবিল ম্যাট বলতে পারো, বা আসন তোমরা নিজেরা ঘরে কিন্তু তৈরি করে নিতে পারো। তো আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে তোমাদের সাথে দেখাচ্ছি। তারপরে আমি একটা কালারের কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, এটাও আমি 1 ইঞ্চের মতনই কেটে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আজকে আমি কটনের কাপড় দিয়ে ডোরমেট কিন্তু দেখাচ্ছি তোমাদের। এখানে আমি এটাকেও স্টিচ করে নেব। এখানে দেখো, কাপড়ের টুকরোটাকে নিচে রেখে আমি এখানে একটা সেলাই মেরে নেব। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া কিন্তু তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঘরে থাকা চালন দিয়ে, পুরনো জামা কাপড়ের টুকরো দিয়ে আজকে সুন্দর একটা পাপোশ কিন্তু আমরা ঘরেই তৈরি করব। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু সেলাই মেরে নিয়েছি। এবার আমি কাপড়টাকে একটুখানি চেপে একটু সরুপানা করে নিচ্ছি। আর আজকের পাপোশটা দেখো, খুব সুন্দর একটা ডিজাইনার পাপোশ। দেখো, এখানে আমি একটা ঘর ওপর একটা ঘর নিচে দিয়ে এইভাবে করে এই কাপড়গুলোটাকে টেনে নিয়ে বের করে নেব। একটা নিচের দিক দিয়ে নেবো, আর একটা কাপড়ের ওপর দিয়ে নেবো, হোয়াইট সাদা কাপড়ের ওপর দিয়ে। এইভাবে করে কিন্তু পুরোটা বুনে নেব। তো প্রথমে কিছু বোঝা যাবে না, কিছুটা বোনার পর ডিজাইন কিন্তু নিজে নিজেই উঠে আসবে, কিভাবে ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া আজকে। তো আমরা চালন দিয়ে চাল 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 আর গম যে চালনিগুলো দিয়ে আমরা চালি, চালনটা দিয়ে, সেই চালনটা যদি ভিডিও ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে আজকে আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। সবাই এটা ঘরে বসে কিন্তু বানিয়ে নিতে পারবে, আর একদম ডিজাইনার পাপোশ। কিন্তু আমরা দেখো, শুধু আইডিয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে করে একটা উপর একটা নিচে দিয়ে এইভাবে খুব ঝটপট তৈরি হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতে আজকে একটা পাপোশ বানাচ্ছি। তো দেখো, এইভাবে করে পুরোটা কিন্তু কমপ্লিট করে নেব। তোমরা চাইলে দুটো কালারও করতে পারো। আমিও দুটো কালার করব। প্রথমে একটা দিয়ে আগে বুনে নেব, তারপরে আরেকটা অল্টারনেট কালার দেব।
বন্ধুরা কিছুটা কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে বোঝা যাচ্ছে যে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। তো বন্ধুরা আমরা এরকম ঘরে থাকা পুরনো জিনিস, ঘরে থাকা জিনিস দিয়ে সুন্দর সুন্দর পাপোশ কিন্তু ডিজাইনার পাপোশ নিজেরা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিতে পারি। তারপরে যখন কাপড়টা শেষ হয়ে গেছে আমি এখানে কাপড় জয়েন্ট করে নিয়েছি। তোমরা লম্বা কাপড় থাকলেও কিন্তু ইউজ করতে পারবে, না থাকলে এরকম ছোট ছোট টুকরো কিন্তু জয়েন্ট করে নিতে পারবে। কিন্তু আমি বলবো ছোট ছোট টুকরো হলে তোমাদের বুনতে সুবিধা হবে। ছোট ছোট করে পিস কেটে এইভাবে বোনার পরে যখনই শেষ হবে তখন একটু সেলাই মেরে নিলে সুন্দর একটা হয়ে যাবে, সুন্দর করে বোনা হয়ে যাবে। আর একদম বড় যদি আমরা কাপড়ের টুকরোটাকে নিই বোনার জন্যে, তাহলে বুনতে একটু অসুবিধা হতে পারে, যেহেতু পেঁচিয়ে যেতে পারে। তো তার থেকে ভালো আমি তো বলবো কম ছোট ছোট টুকরো কাপড় নিয়ে বোনাটা বেশ ভালোই হবে। তো দেখো এইভাবে করে বুনছি। তো তোমাদের আজকের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক অবশ্যই দেবে। তো দেখো আমার তো ভীষণই ভালো লাগছে দেখতে, কিন্তু খুব সুন্দর ডিজাইন একটা তৈরি হচ্ছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু আরও একটু সুন্দর দেখানোর জন্যে আরও একটু সুন্দর লাগবে বলে আমি আরেকটা কালার এখানে এর সঙ্গে জয়েন করে নিয়েছি, যেহেতু বেশি সুন্দর হয়ে যাবে দেখতে, একটা ডিজাইন দারুণ লাগবে দেখতে। তো ওই জন্য আমি দুটো কালার এইভাবে কিন্তু জয়েন করছি। তোমরা একসঙ্গেও দুটো কালার কিন্তু জয়েন করে নিতে পারো। আমি আলাদা আলাদা করে জয়েন করেছি, আগে একটা কালার করে নিয়েছি, তারপরে আবার আরেকটা কালার দিয়ে আমি এটা আবার বুনে নিচ্ছি। কিছুটা বুনে নেব, আবার কিছুটা সেম কালারই দেব। তো বন্ধুরা আজকে কিন্তু একটা খুব ইউনিক আইডিয়া, তোমরা ঘরে বসে আমরা এইভাবে কিন্তু সুন্দর সুন্দর পাপোশ বা টেবিল ম্যাট আমরা কিন্তু বানিয়ে নিতে পারি। তো টেবিল ম্যাট কিন্তু আমরা এটা খুব কাজে লাগবে। টেবিল ম্যাটের এত সুন্দর যে জিনিসটা তৈরি হয়েছে, এটা টেবিল ম্যাটে খুবই সুন্দর হবে টেবিল ম্যাট। তো পাপোশেরও কাজে লাগবে, টেবিল ম্যাটেরও কাজে লাগবে, যেটা তোমাদের প্রয়োজন তোমরা কিন্তু এটাতে ইউজ করতে পারো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম পাকাপোক্ত একদম ভালো একটা পাপোশ। তো দেখো আমার এখানে প্রায় তৈরি হয়ে গেছে। আমি যতটুকু বড় বানানোর বানিয়েছি, তোমরা চাইলে আরও বড় বানাতে পারো। বড় বানাতে গেলে একটু বড় চালন নিতে হবে। আমার কাছে ছোট চালন ছিল বলে আমি ছোট দিয়ে তৈরি করেছি। তো বন্ধুরা এইভাবে করে ডোরমেট, পাপোশ বা ম্যাট বা কার্পেট আমরা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারি। তো দেখো আমার পুরোটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখানে এটাকে সেলাই মেরে নিয়েছি, আর বাকি পেছনে পোর্শনটা খুলে নিয়েছি, রাবার ব্যান্ডটা খুলে এভাবে এইগুলোকে পেতে দিয়েছি। এবার চালনটাকে উঠিয়ে নেব, দেখব কত সুন্দর উল্টো পিঠটা হয়েছে। দেখো অসাধারণ হয়েছে দেখতে, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তারপরে এখানে যে কাপড়গুলো টুকরোগুলো বেঁচে গেছিলো, তো কিছুটা আমি তো আগেই কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, বাকি কিছুটা আমি এইভাবে করে ভেতর দিকে ঢুকিয়ে দেবো। একেবারে সেলাই করব না, আজকে সেলাই ছাড়াই একটা পাপোশ কিন্তু তৈরি করলাম। তো এইভাবে করে পেছনটা দিয়ে আমি এভাবে ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো।